সে বলে যে কমে আমাদেরকে করিয়ে দেবে। তো এই যে হলো সে আমাদেরকে যে ঘরটা দেখানো হয়েছিল তার বিপরীত ঘর কিন্তু দেওয়া হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারছো যে ঘরের অবস্থাটা কেমন। 4:17। আমি এতক্ষণ পরে জানতে পারলাম যে এটা টাইগার হিল না। আপনাদের বলবো যে আপনারা যেন শিলিগুড়ির থেকে নেবে, ওখানে প্রচুর দালাল পাওয়া যাবে, সেখান থেকে যেন আপনারা বুক করবেন। এই ট্যুরিজম থেকে তোমরা একটু সাবধানে থেকো। আমিও বলবো এটা একদমই অ্যাভয়েড করাটা বেটার হবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে তোমাদের সতর্ক করতে এসেছি একটা স্ক্যামের ব্যাপারে। আমি কিছুদিন আগে গিয়েছিলাম দার্জিলিংয়ে। স্ক্যামটা ঘটে আমার সাথে এখানে আমরা ঠিক করেছিলাম আর কি যে লোকাল বাসে যাব। আমাদের কোনো হোটেল ঠিক ছিল না, গাড়ি ঠিক ছিল না। তো এখান থেকে আমরা যখন বাস স্ট্যান্ডে যাই, বাস স্ট্যান্ডে গিয়ে আমরা একজনের সাথে পরিচয় হয়। সে বলে যে কমে আমাদেরকে করিয়ে দেবে। তো এই যে হলো সেই লোকটা যে আমাদের লাগেজ নিয়ে যাচ্ছে। এ নিয়ে যায় আমাদেরকে এই ট্যুরিজমের এখানে, যেখানে গিয়ে আমাদের ইন্টারেস্ট না থাকা সত্ত্বেও আমরা তাও একটা প্যাকেজ নেই, যেটার ছবি আমি দিয়ে দিয়েছি তোমাদের স্ক্রিনে। তোমরা একবার পজ করে দেখে নিতে পারো। আমরা এই বিলের 50% পেমেন্ট করি, আর 50% ওরা বললো যে হোটেলে গিয়ে পেমেন্ট করতে হবে। তো আমরা এখান থেকে বেরিয়ে দার্জিলিংয়ের দিকে রওনা দিলাম। তো যথারীতি আমরা দার্জিলিংয়ে পৌঁছে যাওয়ার পরে আমরা গেলাম হচ্ছে হোটেলে। আর তোমরা রাস্তাটা দেখেই বুঝতে পারছো যে হোটেলটা কতটা ভেতরে। আমাদেরকে বলা হয়েছিল স্টেশনের কাছাকাছি, বাট আমরা জানতাম না যে স্টেশন থেকে ম্যালটা প্রায় 2 কিলোমিটারের কাছাকাছি। আর এইটা ছিল হচ্ছে আমাদের হোটেল। আর সব থেকে বড় ব্যাপার, আমাদেরকে যে ঘরটা দেখানো হয়েছিল তার বিপরীত ঘর কিন্তু দেওয়া হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারছো যে ঘরের অবস্থাটা কেমন। এখানে খারাপ ছিল, আরও অনেক জায়গায় খারাপ ছিল, কিন্তু বাথরুমটা ছিল কিছুটা চলার মতন। বাট ঘর একেবারেই আমাদের ছবি যে দেখিয়েছিল তার সাথে মিল ছিল না। সেই দিনটা আমরা আমাদের নিজেদের মতন একটু মেলে একটু বাজারে ঘোরাঘুরি করি। তার কারণ হচ্ছে সেদিনকার কোনো জায়গার ট্যুর আমাদের ছিল না, আমাদের ছিল পরের দিন থেকে শুরু। তো আমি ডিরেক্ট পরের দিনের ট্যুর থেকেই আবার ভিডিওটা কন্টিনিউ করছি। এখন বাজে হলো ঘড়িতে 4:17। আজকে আমাদের এখানে সেকেন্ড দিন। তো আমরা যাচ্ছি এখন টাইগার হিল। আমাদের টাইগার হিলে বেরোনোর কথা ছিল 4:30। সেখানে আমাদের ওখানে গাড়িটায় দেরি করে, ওদের গাড়ি কোনো ঠিক থাকে না। ওরা সেই স্পটে গিয়ে আমাদের গাড়ি করে দেয়। তো সেখানে গিয়ে কি হলো তোমরা দেখো। হ্যাঁ, চলো এই সাইডটা উপরটা যাই আগে। আমি এতক্ষণ পরে জানতে পারলাম যে এটা টাইগার হিল না, কারণ আমি অনেক ছোটবেলায় এসেছি এর আগে। আমাদেরকে 3 সাইড বলে আমাদেরকে প্রথমে টাইগার হিলে নিয়ে আসা হয়, যেটা আদেও টাইগার হিল ছিল না। এবং আর যে দুটো সাইড তারা ঘোরায় না, তার কারণ যে ড্রাইভার গিয়েছিল সে বলেছিল আমার সাথে কন্ট্যাক্ট কিন্তু একটাই, মানে টাইগার হিল। তাদের পরিষেবা এতটাই বাজে ছিল যে আমাদের সাথে আরও কাপলসরা গিয়েছিল, একটা কাপলসকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, তার জন্য না দাঁড়িয়ে সেই গাড়ি ব্যাক করে চলে আসে। পরের স্ক্যামটা যেটা হয়, ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু টিকিট আছে, একটা 50 টাকা একটা 20 টাকা, যেটা বেয়ার করার দরকার ছিল ওদের, বাট এটাও আমরা দেই। আমরা এখন টাইগার হিল থেকে ঘরে এসেছি। আর আমাদের আরও দুটো সাইট ছিল ঘোরার, সেগুলো কোনো কারণে হয়তো ওরা বলছে যে পুলিশের কোনো পারমিশন পাওয়া যাচ্ছে না, যার জন্য নাকি হবে না। তো আপনাদের বলবো যে শিলিগুড়ির থেকে কোনো প্যাকেজ নিয়ে বা কোনো প্যাকেজ বুক করে আসবেন না, কারণ এটা হচ্ছে সবথেকে বড় স্ক্যাম হয়। কারণ হচ্ছে যে টাকাটা বুক করা হচ্ছে
বিলে যেটা পেন্ডিং থাকছে, ঠিক আছে, ওরা বলছে সেটা পুরোটাই দিতে হবে, কিন্তু ঘোরানোর সময় ওদের সাথে কথা হয়েছিল যে 10 পয়েন্ট, ঠিক আছে, সেখানে 2 পয়েন্ট আরও মিসিং। তো আপনাদের বলবো যে আপনারা যেন শিলিগুড়ির থেকে নেবে, ওখানে প্রচুর দালাল পাওয়া যাবে, সেখান থেকে যেন আপনারা বুক করবেন না। এটা হলো সেই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের নাম্বার, চৌধুরী ট্যুর অ্যান্ড ট্রাভেলস, বিশ্বজিৎ পাল, ঠিক আছে। এই ট্যুরিজম থেকে তোমরা একটু সাবধানে থেকো, কারণ যেটা আমার সাথে হয়েছে সেটা যেন তোমাদের সাথে না হয়। এরপরে আমরা যাই হচ্ছে 7 পয়েন্টে। এখানে একটা জিনিস তোমাদেরকে বলে রাখি, 7 পয়েন্ট 7 সাইট এই দুটোর ভেতরে পার্থক্য আছে। তার কারণ হলো পয়েন্ট মানে হচ্ছে এক একটা জিনিসকে ওরা বোঝাচ্ছে, কারণ একটা সাইটে নিয়ে গিয়ে একটা জিনিসের ভেতরে যদি 3-4টে পয়েন্ট থাকে সেটাকেই ওরা কাউন্ট করবে। যেমন আমরা চিড়িয়াখানায় গিয়েছিলাম, চিড়িয়াখানার ভেতরে একটা মিউজিয়াম ছিল ছোট, সেটাকেও ওরা পয়েন্ট ধরছে। এই 7 পয়েন্টের ভেতরে তোমাদের টি গার্ডেনও পড়বে, যেটা আমার মনে হয় অ্যাভয়েড করাটা সবথেকে ভালো হবে, কারণ এখানে দেখার মতন কিছু নেই, আর গার্ডেনও সেইভাবে কিছু সংরক্ষণ করে রাখা নেই। তো এখানে যদি তোমরা যাও তাহলে এই যে ড্রেস পরা, এই ড্রেসটা তোমরা মজাটা নিতে পারবে। এরপরে আমরা যাই হচ্ছে তেনজিং নরগে রক, যেটা ছিল একেবারেই ফালতু জিনিস। জাস্ট পাহাড়ে ওঠার কিছু সরঞ্জাম নিয়ে কয়েকজন রয়েছে, আর কয়েকজন হচ্ছে চা বিক্রি করছে। তো এটা আমিও বলবো এটা একদমই অ্যাভয়েড করাটা বেটার হবে। তো আমরা এদের ভরসায় না থেকে আমরা রোপে, সুবেরি নাইট অ্যাঙ্গেল পার্ক আর হলো বাতেশিয়া লুপ, এই 3টে জিনিস আমরা আমাদের মতো করে ঘুরেছিলাম। তো তোমরাও পারলে এই 3টে জিনিস যেন অবশ্যই অবজার্ভ করো, অবশ্যই ভালো লাগবে। এবার হলো আমাদের লাস্ট দিন, বাড়ি ফেরার পালা। তো সেই দিনও আমাদের সাথে একটা স্ক্যাম ঘটে যায়। আমরা যখন প্যাকেজ নিয়েছিলাম আমাদের বলা হয়েছিল যে গাড়ি করে ড্রপ করে দেওয়া হবে এনজেপিতে, বাট তারপরে দেখা গেল যে আমাদের লোকাল বাসে আমাদেরকে তুলে দেওয়া হয়। ভিডিওটা বানানোর উদ্দেশ্য ছিল তোমাদেরকে সতর্ক করা, স্ক্যামের ব্যাপারে জানানো। আমি দার্জিলিংয়ের পুরো 3টে পার্ট আমি চ্যানেল দিয়ে রেখেছি, ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে রেখেছি, লিঙ্ক থেকে তোমরা দেখে নিতে পারো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তোমরা যেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে একদমই ভুলো না। আর কিছু যদি তোমাদের জানার থাকে আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আমি তার উত্তর অবশ্যই দেবো। চলো টাটা, বাই বাই, সি ইউ।